The state government has been setting an example for the past few years on how to provide jobs through transparency. The jobs will be provided through transparency in the future as well. Chief Minister Dr. Manik Saha said this at the offer distribution ceremony of various departments on Friday. Offers for various posts in the school education, health and family welfare department were distributed on Friday. The offers were handed over to the appointees at the Muktadhara auditorium in the capital. Chief Minister Dr. Manik Saha, Special Secretary of the Education Department Rebel Hemendra Kumar, Director of Education N.C. Sarma and officials of the Health and Family Welfare Department were present. While discussing the program, the Chief Minister said that the Tripura government has been setting an example for the past few years on how to provide jobs through transferability. Addressing the offer recipients, the Chief Minister said, after joining the job, if the implementation of various programs of the central and state governments is done with attention, it will be useful for the common people. The Chief Minister also said today that Science and English coaching centers will be open in every subdivision. The process has already started. This will reduce private tuition. ট্রান্সপারেন্সির মাধ্যমে কিভাবে চাকরি দেওয়া যায় ত্রিপুরা সরকার একটা দৃষ্টান্ত বিগত কয়েক বছর ধরে রেখেছে এখানে। আজকে আমার খুব ভালো লাগছিল এখানে যে ত্রিপুরার যে জাতি জনজাতি একটা মিশ্র বন্ধনে বিভিন্ন ধর্মের যারা আছেন সবাই মিলে আমাদের এই ত্রিপুরা, সেই জায়গায় আজকে যে অফার এখানে আমরা বিলি করলাম, যারা অফার নিতে এলো কয়েকজন মাত্র নিতে এলো, সবাই নয়, তার মধ্যে আমরা দেখলাম সব ধরনের বিলং করে বিভিন্ন জাতি জনজাতি গোষ্ঠীর সবাই কিন্তু এখানে বিভিন্ন ধর্মে বিশ্বাসী, তাদের অফার লেটার নিতে। এটাই হচ্ছে আমরা যে ইউনিটি ডাইভার্সিটি, আজকে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি। এখানে আজকে মোট 222 যারা নির্বাচিত হয়েছে তাদের নিয়োগপত্র প্রদান করা হয়েছে এবং এত ট্রান্সপারেন্সির মাধ্যমে তাদের যে চাকরির যে বন্দোবস্ত এখানে ত্রিপুরা সরকারের মাধ্যমে আমরা করতে পারছি এবং আগামী দিনও করব। এবং তাদের যে কঠোর পরিশ্রম, সেই কঠোর পরিশ্রমের জন্যই এই সফলতা এসছে। এবং যারা আজকে এখানে 222 ক্যান্ডিডেট যারা অফার নিতে এসছেন তাদেরকে আমি এবং তাদের সকলের পরিবারকে, তাদের পুরো ফ্যামিলিকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। যারা আগামী দিনে দপ্তরের বিভিন্ন দপ্তরে, আজকে দুটো দপ্তরে এখানে এডুকেশন দপ্তর এবং হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার বিভিন্ন দপ্তরে যারা জয়েন করতে এসছেন তাদেরকে আমি একটা কথাই বলবো যে জয়েনিং এর পর কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের যে বিভিন্ন কর্মসূচি এবং সেগুলো কিভাবে বাস্তবায়িত করা হয় একটু কনসেন্ট্রেট করে আমার মনে হয় বাস্তবায়িত যদি করা যায় তবেই সাধারণ মানুষের সেটা কাজে আসবে। আমরা অনেক সময় চাকরি পেলাম, এটা যেন না হয়। চাকরি, আমরা তো মানুষের প্রতিনিধি, কিন্তু আপনারাও কিন্তু আরেক দিক দিয়ে প্রতিনিধি, কারণ মানুষের কারণে কিন্তু আপনারা চাকরিটা পেয়েছেন। কাজেই মানুষকে ফিরিয়ে দেওয়ার যে একটা প্ল্যাটফর্ম আপনারা পেয়েছেন, এই সুযোগ কিন্তু সবসময় আসবে না। আমরা যে গত কয়েক মাস ধরে আমি বলবো আমরা যে অফার বিলি করেছি এর মধ্যে বিভিন্ন দপ্তরে, সেখানে এখন পর্যন্ত ডাইন হার্নেস শুদ্ধ 19,484 জনকে আমরা চাকরি প্রদান করেছি। এত বড় একটা নাম্বার। আমরা জানি যে কারোর বাড়িতে আজকে চাকরি হলে শুধু তার ব্যক্তিগত লাভালাভির বিষয় না, পুরো ফ্যামিলির মধ্যে একটা আনন্দের বন্যা কিন্তু বয়েছে।
ছোট ছোট বাচ্চাকে নিয়ে ওইখানে আমি দেখলাম এসছে এখানে। আমরা সবাই বুঝি একটা চাকরি বা কর্মসংস্থান একটা ফ্যামিলির জন্য কত ইম্পর্টেন্ট। ত্রিপুরা সরকার চেষ্টা করছে বিভিন্নভাবে, বিভিন্ন যেসব দপ্তরগুলো আছে যেখানে এখনো ভ্যাকেন্সি রয়েছে সেগুলো ফিল আপ করার জন্য আমরা পুরো দমে আমরা চেষ্টা করছি। আজকে যারা লাইব্রেরিয়ান প্রায় 107 জনের মতো, তাদেরকে অফার দেওয়া হবে বা দেওয়া হয়েছে কয়েকজনকে। লোয়ার ডিভিশন ক্লার্ক 15 জনকে এবং গ্রুপ ডির 2 জন, মাল্টিটাস্কিং স্টাফ 98, টোটাল 222। একটা বিরাট সংখ্যা। তো এতগুলো ক্যান্ডিডেট যখন এই ত্রিপুরা সরকারের সাথে যুক্ত হবেন, যারা এতদিন ধরে অফিসে গেছেন এবং টেবিলের যারা অফিসাররা আছেন বা যারা কর্মচারীরা আছেন সেখানে, তাদের টেবিলের সামনে আপনারা ছিলেন। আগামী দিন কিন্তু আপনারা টেবিলের মধ্যে বসবেন, অন্যরা আবার আসবে। স্কুল লাইব্রেরিয়ান রাখি চক্রবর্তীর হাতে নিয়োগপত্র তুলে দিচ্ছে। At the event, 222 people were offered positions in 2 departments. Of these, 107 were librarians, 15 were LDCs, 2 were Group D and 98 were MTS. জন দেববর্মা Reported by Amit from Agatla, Chinikhona.